বাবা আমি আর পারতেছি না, আমার প্রচুর খিদে লাগছে। দেখ বাবা, কোনো চিন্তা করিস না, তুই তো জানিস আমার এই অবস্থা। আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবে, চল। আচ্ছা চলো। লোকগুলো তো কেউ চিনলাম না, এই এলাকার প্রথম নাকি? আপনাদের তো চিনলাম না, এই এলাকার নতুন নাকি? হ্যাঁ বাবা, আমরা এই এলাকায় নতুন। আসলে হয়েছে কি, আমার বড় ছেলে আর তার বউ ষড়যন্ত্র কইরা আমাদের কাছ থেকে জমিগুলো সব লেখা নিছে, আমার বাড়ি থেকে বেরো করে দিছে। দেখো বাবা, আমাদের একটা থাকার আর একটা কাজের ব্যবস্থা করে দেন। বুঝলাম তোমাদের বিষয়টা, আমাদেরও বাড়ির একটা কাজের লোক দরকার। তো চলো দেখি কাজ ব্যবস্থা করে দিতে পারি নাকি না। আচ্ছা আসেন আসেন আসেন। আব্বা, এনারা খুব অসহায়, এদের একটা কাজের ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যাও, আমি দেখতেছি। জমিদার সাহেব দয়া করে না করবেন না, আমাদের কাজটা দিয়ে দেন। হ্যাঁ জমিদার সাহেব, আপনি না করবেন না, আপনি ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। ওই রাস্তা থেকে আমাদের তুলে নিয়ে এলো জমিদার সাহেব। ঠিক আছে ঠিক আছে ভাই, কাঁদেন না। আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে শুবেন, আমার বাড়িতে কাজ করবেন। ঠিক আছে, আপনার মতো মানুষের এই দুনিয়াতে নাই জমিদার সাহেব। ঠিক আছে ঠিক আছে। আমাদের কাজে ছেলেকে ডাকে তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও গাড়ি নিয়ে এসো। এই, তোমার জমিদার সাহায্য আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা তুমি থাকো, আমি ওখান থেকে আসতেছি। আচ্ছা। জমিদার সাহেব ডাকছেন? হ্যাঁ ডাকছি। আজকে আমার মেয়ে বিদেশ থেকে আসতেছে, তুই আর তোর বাপ ঘর ঘরে থাকিস। জমিদার সাহেব আমরা গরুদের সাথে কেমনে থাকবো? আর তোদের ব্যাপার, থাকলে থাক, না থাকলে নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দেখ দেখ দেখ, গরিবের আরো পাওয়ার বেশি, থাকতে দিয়েছে এটি আর বেশি, আর রুম চায়। কিরে বাবা, জমিদার সাহেব কি বললো? কি বলবে, আজ থেকে আমাদের আর রুমে থাকতে দেবে না। এই যে পাশের মধ্যে গরু আছে, গরুদের সাথে আমাদের থাকতে বলছে। দেখ বাবা, কি এখন করবি, থাকাই তো লাগবে, আমাদের তো আর থাকার জায়গা নাই। হ্যাঁ এটাই, আমাদের উপর যত অত্যাচার করতেছে করুক। একটু চলো তো, অনেকদিন থেকে গাছপালা দেখি না, দেখি গাছপালা দেখি, চলো। চলো। চলো এটা দেখি। আচ্ছা মামনি, চলো রুমে চলো। মামনি কোথায় যাও? একটু গ্রামটা ঘুরে আসি। ঠিক আছে, যাও, সাবধানে যাইও। আমার ফোনটা একটু নিয়ে আসেন তো। মামনি এই নাও ফোন, আর ব্যাগটা রেখে যাও, এলাকার ছেলে পেলে ভালো না। আচ্ছা রেখে আসেন। কিরে, ম্যাডামের ব্যাগ তোর কাছে কেয়া? চুরি করেছিস? না আমি চুরি করি নাই তো। না না চুরি করেছিস। আরে না, আমি চুরি করি নাই। না না চুরি করেছিস। জমিদার সাহেব, জমিদার সাহেব, আচ্ছা কি হয়েছে বল। এই যে ম্যাডামের ব্যাগ চুরি করেছে। না জমিদার সাহেব, আমি চুরি করি নাই, ম্যাডাম আমাকে তার রুমে রাখে আসতে বলছে।
না না চুরি করেছে। না জমিদার সাহেব আমি চুরি করি নাই। তুই এত বড় সাহস, তুই আমার বোনের ব্যাগ চুরি করেছিস? ঠিক আছে, ওদেরকে মেরে ওকে বাই করে দে। আরে কি হয়েছে আমার বাবা মারান কে বাবা দেখছিস ওরা আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে মাইরা দায়রা বাইর করে দিতেছে। আমার বাবা কি করেছে ওজন মারতেছেন আপনারা? তোমার বাবা আমার বোনের ব্যাগ চুরি করেছে। তুই আর তোর বাবা মিলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যাবো সে ঠিক আছে, কিন্তু তার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমার বাবা গরিব হতে পারে কিন্তু চোর না। সারা জীবন আপনাদের বাড়িতে কাজ করে আসতেছি আমরা, একদিনও কেউ বলতে পারবে না যে আমার বাবা চুরি করেছে। চুরি করে বড় যা যা যা, ওদের মতো আমাদের কাজ ঠিক আছে, আমি দেখে নেবো যে টাকার জন্য আপনি আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি একদিন এই টাকা দিয়ে আপনাদের বাড়ি সহ আপনাদেরকে আমি কিনে নিয়ে দাস বানিয়ে রাখবো। যা, আমার ঠিক বাবা আছে, যা। আব্বা, আমার অনেক ক্ষুদে লাগছে আব্বা, সব দোকানে কিছু চাই। আসো দেখি। ভাই আমরা তো খুব অসহায়, আমাদেরকে কিছু খেতে দিবেন, অনেক ক্ষুধা লাগছে। না ভাই, এখানে কোনো খাওয়ার দাওয়া না, তোরা চলে যাও। দেন না ভাই, অনেকদিন দিয়ে কিছু খাই না, একটা রুটি দেন অন্তত। আচ্ছা রাতও তো অনেক হলো, দেখি বলে যদি থাকার জায়গা দেয় একটু। ভাই একটু থাকার জায়গা দিবেন, শুধু রাতটা থাকবো, চলে যাবো সকালে উঠে। ভাই তোরা এখান থেকে চলে গেছেন, মারছেন নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। আব্বা ওইখানে একটা টং আছে, ওখানে রাতটা কাটিয়ে দিই, সকালবেলা উঠে আবার ব্যবস্থা করবো। দুর্গত দাগ কিছু আছে, সবকিছু বাই কর। কিছু নাই ভাই, আমার কাছে কিছু নাই, আমার ছেড়ে দেন। আবার মিথ্যা কথা কই, তোর কাছে দাগ কিছু আছে, সবকিছু বাই কর। কিছু নাই ভাই। এই দেখ, লোক দেখ। কে আছে বাঁচা, কে আছে বাঁচা। এই দেখ, 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 দেখ। বাবা এ বাবা উঠতো, এটা জানি বিপদে পড়ছে। বাবা উঠতো। তুমি কে বাবা? এত রাতে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। কি আর বলবো ভাই, আমার বাবা, আমরা একটা বাড়িতে কাজ করতাম, আমাদের কিচ্ছু নাই। ওখান থেকে আমাদের বাবার একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। এখন আমাদের রাস্তায় ঠিকানা, তাই রাস্তায় শুয়েছিলাম। হঠাৎ আমার বাবা বলতেছে যে কে জানি বিপদে পড়ছে, তাই আপনাকে বাঁচাতে এলাম। আচ্ছা, তাহলে আমার উপকার করার জন্য আপনাকে একটা কাজ দিচ্ছি, কালকে 10টার সময় আমার অফিসে দেখা করেন, আপনাদের একটা ব্যবস্থা করবো আমি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা বাবা, ভালো করে ধন্যবাদ। বাবা কিবার মনে হয় রক্ত হবে। হ্যালো, আরে আমার থেকে ওখানে কেউ 20 টাকাতে জমি কিনতে পারবে নাকি? জমির দাম কত? 1.5 কোটি, 2 কোটি টাকা কয় ওখান থেকে আসো জমি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসুন কথা বলতেছি। বাবা হ্যাঁ, এখন আমাদের সময় হয়ে গেছে, আমাদের পুরানো হিসেবটা নিতে হবে। চলো। জমিদার সাহেব, জমিদার সাহেব, এই জমিদার সাহেব। কে রে? ও সোরা, কি হয়েছে বল? ও তাহলে মনে আছে আমাদের কথা? হ্যাঁ। কষ্ট করে আর পরিচয় দেওয়া লাগলো না নাকি? তো এই বাড়িটা কি তুই বিক্রি করছিস? হ্যাঁ, বিক্রি করেছিলাম। জানিস না কে নিছে? না। আমি নিয়েছি তোর এই বাড়ি। ও তুই নিয়েছিস? এখনো তোর অহংকার কমেনি, বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা বাবা, আমাকে ভুল হয়েছে, মাফ করে দে বাবা। আমার বাবাদের লাভ নাই, বাবা আমার বাবার বাবাদের ক্ষমা আছে, সে যদি মাফ করে দেয়, মাফ চান। ঠিক আছে বাবা। ভাই আমাকে মাফ করে দেবেন বাবা। না আর কোনো ক্ষমা নেই, ওকে বাড়িতে বের করে দাও। বাবা এই করেন না বাবা। বাবা আর কটা দিন সময় দাও, আমি বাড়ি যা কিছু সব কিছু নিয়ে চলে যাবো বাবা। কটা দিন সময় দাও। দে, সময় দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তুমি তো আর মানুষ না। চলো।